নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেইলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের 4-5টা জব নোটিফিকেশন প্রোভাইড করব। মাধ্যমিক পাস থেকে একদম হায়ার এডুকেশন পর্যন্ত কোয়ালিফিকেশন এখানে ভ্যাকেন্সি আছে। যে ভ্যাকেন্সিগুলিতে রিক্রুটমেন্ট হচ্ছে এই হচ্ছে ভ্যাকেন্সিগুলি। ভ্যাকেন্সি কী কী রয়েছে এখানে: ট্যুরিস্ট গাইড 10 পাস, ICAR ফিল্ড ওয়ার্কার্স, ICAR প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট লেম্বুচরা, গেস্ট লেকচারার কেমিস্ট্রি, পিজিটি ফিজিক্স, আর হচ্ছে ক্রপ কাল্টিভেটর কাম ভোকেশনাল ট্রেনার। ঠিক আছে, তো চলো প্রথম যে ভ্যাকেন্সিটা সেটা হচ্ছে ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের ট্যুরিস্ট গাইডের রিক্রুটমেন্ট হচ্ছে ক্লাস 10 পাস। ঠিক আছে, ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্ট রিক্রুটমেন্টটা হচ্ছে এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 25টা। এ হচ্ছে ট্যুরিস্ট গাইড, যে পোস্টের নাম হচ্ছে ট্যুরিস্ট গাইড। ঠিক আছে, তো বাইরে থেকে যে পর্যটকরা আসবে তাদেরকে গাইড করাই হচ্ছে এই ট্যুরিস্ট গাইডের কাজ। তো এখানে 25টা পোস্ট আছে, আর কোয়ালিফিকেশন এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস। মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে বলা হয়েছে এখানে তোমাকে যে নলেজ থাকতে হবে ইংলিশ, হিন্দি এবং বাংলা, এই তিনোটাতেই নলেজ থাকতে হবে। ইংলিশ মোটামুটি অবশ্যই বুঝতে হবে, যদি ফরেন টুরিস্ট হয়ে থাকে তাহলে তুমিদেরকে গাইড করতে গেলে একটু ইংলিশ তো তোমাকে অবশ্যই জানতে হবে। ঠিক আছে, তো মিনিমাম এখানে যোগ্যতা 10 পাস চাওয়া হয়েছে। ম্যাক্সিমাম যারা আছে তারা যদিও অ্যাপ্লাই করতে চাও করতে পারবে। টোটাল এখানে 25টা পোস্ট আছে, 25টা পোস্ট, যার মধ্যে SC 4টা, ST 8টা, আর আনরিজার্ভ ক্যাটাগরি ইউআর যারা তাদের 13টা পোস্ট আছে। এর মধ্যে আবার মহিলাদের জন্য রিজার্ভ আছে। এখানে SC একটা মহিলাদের জন্য, ST 8টার মধ্যে 3টা মহিলাদের জন্য রিজার্ভ, আর ইউআর 13টার মধ্যে 4টা মহিলাদের জন্য রিজার্ভ আছে। আর এর মধ্যে একটা আছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের জন্য রিজার্ভ আছে। ঠিক আছে, আর এখানে তোমাদের যে বয়স চাওয়া হয়েছে 18 থেকে 40 বছর। 5 বছর শিথিলতা দেওয়া হবে। SC ST PWD ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে 5 বছর রিল্যাক্সেশন দেওয়া হবে। আর এখানে স্যালারি তোমাদের জন্য দেওয়া হবে 12,500 টাকা প্রতি মাসে দেওয়া হবে। আর রিক্রুটমেন্টটা হচ্ছে এখানে দেওয়া আছে পিওরলি অন কন্ট্রাক্ট বেসিস। ঠিক আছে, কত মাসের জন্য? 11 মাসের জন্য। যদি তোমার পারফরমেন্স ভালো থাকে আগে এক্সটেন্ড করা হতে পারে। ঠিক আছে, কন্ট্রাক্ট বলা হয়েছে। তো প্লেন পেপারে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন জমা দেওয়ার যে অ্যাড্রেসটা সেটা নিচে দেওয়া আছে, তোমাদেরকে বলছি। ঠিক আছে, আরও কী কী ডিটেলস এখানে আছে, তোমাদেরকে কবের মধ্যে অ্যাপ্লিকেশনটা জমা করতে হবে এখানে ডেট দেওয়া আছে। লেখাগুলো একটু ছোটো ছোটো ইন্ডিকেট করে দিচ্ছি। হচ্ছে 8 সেপ্টেম্বর 2025, এই তারিখের মধ্যে তোমাদেরকে জমা দিতে হবে বাই হ্যান্ড, মানে তুমি নিজের হাতে গিয়ে জমা দিতে হবে। ইন পার্সন বাই হ্যান্ড, নিজের হাতে গিয়ে জমা করতে হবে, অন্য কোনো মাধ্যমে জমা করলে হবে না। ঠিক আছে, সকাল 11টা থেকে 4টা পর্যন্ত টাইম দেওয়া আছে। এই টাইমের মধ্যে জমা করতে হবে অ্যাপ্লিকেশনটা। আর সিলেকশনটা হবে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে। ঠিক আছে, ওয়াকিং ইন্টারভিউ অ্যান্ড পার্সোনালিটি টেস্ট। তুমি কতটুকু স্মার্ট কথাবার্তার মাধ্যমে তোমাকে টেস্ট করে বলা হবে। PRTC অবশ্যই থাকতে হবে অ্যাপ্লাই করতে গেলে, পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট। তারপরে এখানে বলা হয়েছে সেকেন্ড কলামটাতে কী বলা হয়েছে দেখো, 5 নম্বর পয়েন্ট নম্বর প্লেন পেপার অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছে। তো অ্যাপ্লিকেশনটা কীভাবে চাওয়া হয়েছে এখানে দেখো পয়েন্ট দেওয়া আছে কীরকম। দেখো 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, মানে কী কী ডকুমেন্টস লাগবে। 4 নম্বর পয়েন্ট কীভাবে হবে, তুমি যে প্লেন পেপারে যে অ্যাপ্লিকেশনটা করবে কোন কলামটার পর কোন কলামটা আসবে এখানে বলা হয়েছে। প্রথম বলা হয়েছে নেম অফ পোস্ট অ্যাপ্লাইড ফর। তুমি যখন ফর্মটা লিখবে এইরকম লিখতে হবে, নেম অফ পোস্ট অ্যাপ্লাইড ফর লিখে তুমি লিখতে হবে টুরিস্ট গাইড। ঠিক আছে, তারপর হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ফাদার মাদার, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট উইথ ফাদার মাদার। তো নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট লিখে তুমি এর নিচের কলামে লিখতে পারো নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ফাদার বা ফাদার্স নেম লিখে তুমি লিখতে পারো, বা মাদার্স নেম লিখে লিখতে পারো, ফাদার যদি না থাকে। ঠিক আছে, তারপর হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস লিখে তুমি এবার তোমার অ্যাড্রেসটা আগে লিখে নাও, লিখে তারপর নিচের কলমে চলে যাও। এরকম পয়েন্ট যেরকম PRTC ডেট নাম্বার, যে ডেটে ইস্যু করা হয়েছিল PRTC সেই ডেটের সিরিয়াল নাম্বার এবং ডেট। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশান, তারপর ইয়ার অফ
কবে তুমি ক্লাস 10 পাস করেছো, 7 নম্বর হচ্ছে ওয়েদার এসসি এসটি পিডব্লিউডি, 7 নম্বর কলমে লিখবে। যদি তুমি এসসি এসটি পিডব্লিউডি লিখে তারপর যদি কোনটা তুমি লিখে দিতে পারো, এসসি এসটি বা পিডব্লিউডি থাকলে লিখতে পারো, ঠিক আছে, না হলে ইউআর। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, তারপর আধার কার্ডের, তারপর হচ্ছে এইজ, তোমার বয়স বর্তমানে কত, 30 আগস্ট 2025 অনুসারে, এখানে দেখো ডেটটা দেওয়া আছে, এই ডেটটা অনুসারে তোমার বর্তমানে বয়স কত, এইজ 30 আগস্ট 25 অনুসারে। 11 নম্বর কলম হচ্ছে এক্সপিরিয়েন্স, তোমার যদি কোনো রকমের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, কম্পিউটার কোনো কাজ, কোনো রকম এরকম টুরিস্ট গাইড হিসেবে কাজ করার বা কোনো হোটেলে কাজ করার এরকম কোনো এক্সপিরিয়েন্স থেকে তাদের অবশ্যই তোমরা দিতে পারো। আর এখানে যে জিনিসটা বলা হয়েছে মোবাইল নাম্বারটা যেটা দেবে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে এখানে বলা হয়েছে, যেখানে তোমাকে কমিউনিকেশন করা যায়, প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেওয়ার কথা বলা হয়েছে। আর ইমেল আইডি তো অবশ্যই দেবে, কারণ হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই কারণে বলা হয়েছে, দেখো এখানে দেখো বলা হয়েছে তোমাদেরকে যে ইন্টারভিউর যে ডেটটা দেওয়া হবে সেটা হোয়াটসঅ্যাপ নাম্বারে দেবে, থ্রু হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে। আবার তোমাকে নিউজ পেপারও দেবে। তো হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা সেটা ভ্যালিড নাম্বার দিলে ভালো, ফোন করতে পারবে, বা হোয়াটসঅ্যাপে তোমাকে ইন্টারভিউ ডেটটা বলে দেওয়া হবে। তো এই হচ্ছে প্রথম নোটিফিকেশান, আশা করি সবাই বুঝতে পেরেছো, দেরি করে লাভ নেই, 5টা নোটিফিকেশান। তারপর চলে যাচ্ছি আরেকটা নোটিফিকেশান হচ্ছে জওহর নবোদয়া মোহনপুর, ঠিক আছে, জওহর নবোদয়া বিদ্যালয় মোহনপুরে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে আরেকটা রিক্রুটমেন্ট হচ্ছে কি হচ্ছে ফিজিক্স টিচার, ওয়াকিং ইন্টারভিউ হবে ফিজিক্স, একটা পোস্ট আছে, তার জন্য এখানে অনেকগুলি কোয়ালিফিকেশান দেওয়া আছে, অর দিয়ে যে কোনো একটা কোয়ালিফিকেশান থাকলে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে বয়স ম্যাক্সিমাম 50 বছর 1 জুলাই 2025 অনুসারে, আর বেতন দেওয়া হবে 42,250 টাকা প্রতি মাসে দেওয়া হবে, ঠিক আছে। আর ডেট ইন্টারভিউ হবে 28 আগস্ট 2025 ইন্টারভিউ হবে। তো ইন্টারভিউ পৌঁছে যাবে জেএনবি ওয়েস্ট ত্রিপুরা মোহনপুরে সকাল 11টায়, এখানে হচ্ছে টাইম, ইন্টারভিউর টাইম সকাল 11টায়। তো কী কী নিয়ে যেতে হবে সঙ্গে করে, এখানে কোয়ালিফিকেশানটা দেখে নেবে, অর দেওয়া আছে, কি কোয়ালিফিকেশানে কী কী লাগবে, যে কোনো একটা থাকলেই হবে। এখানে কী কী নিয়ে যেতে হবে এখানে দেওয়া আছে, আধার কার্ড, যত অরিজিনাল ডকুমেন্টস আছে রিসেন্ট ফটোগ্রাফ সহ যেতে হবে, ঠিক আছে। টাইম তো উপরে দেওয়া ছিল, বাই 10 AM অ্যালং উইথ অল অরিজিনাল ডকুমেন্ট, উপরে 11টা ছিল, নিচে আবার 10টা দেওয়া আছে, এই 10 AM 10 AM এ রিপোর্ট করতে হবে, ঠিক আছে, অরিজিনাল ডকুমেন্ট সহ, কোনো টি দিয়ে দেওয়া হবে না, নিজের খরচে যেতে হবে। নেক্সট যে পোস্টটা হচ্ছে এটা হচ্ছে ভোকেশনাল ট্রেনার ফর ক্রপ কাল্টিভেটর, ঠিক আছে। আর এখানে যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, যারা হর্টিকালচার বা এগ্রিকালচারে ডিগ্রি কমপ্লিট করেছো তাদের জন্য, যারা ডিপ্লোমা করেছো হর্টিকালচার বা এগ্রিকালচারে তারাও অ্যাপ্লাই করতে পারবে, হ্যাঁ। তারপর এখানে ডেজিয়ারেবল একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 1 বছরের, কীরকম এক্সপিরিয়েন্স ইন টেকনোলজি অথবা ফার্মিং রিলেটেড ওয়ার্ক, যদি থেকে থাকে তাহলেও অ্যাপ্লাই করতে পারবে, না থাকলেও অ্যাপ্লাই করতে পারবে, কারণ এখানে ডেজিয়ারেবল বলা হয়েছে, এসেনশিয়াল বলেনি যে লাগবেই এরকম বলেনি, থাকলে ভালো হবে। স্যালারি তোমাদেরকে দেওয়া হবে 34,125 টাকা, ঠিক আছে। তো এখানে ওয়াকিং ইন্টারভিউ হবে 27 আগস্ট 2025 তারিখে, আজকে 24, 25, 26, 27 তারিখে ইন্টারভিউটা হবে সকাল 11:30টায়, ঠিক আছে। তো ইন্টারভিউর টাইমও পাওয়া গেছে, ডেটও পাওয়া গেছে, বেতন, কোয়ালিফিকেশান, পোস্টের নাম সব কিছু পেয়ে গেছে। তো সব অরিজিনাল ডকুমেন্ট সহ কী কী লাগবে এখান থেকে দেখে নেবে, এগুলি নিয়ে 27 তারিখ 11:30টার আগে 11টার মধ্যে পৌঁছে যাবে কোথায়, জওহর নবোদয়া বিদ্যালয় রামচন্দ্রঘাট খোয়াই, জওহর নবোদয়া বিদ্যালয় রামচন্দ্রঘাট খোয়াইয়ে পৌঁছে যাবে যারা অ্যাপ্লাইটা করতে চাও, ঠিক আছে। একটা পোস্ট আছে, কেউ অ্যাপ্লাই করতে চাইলে যোগ্যতা অনুসারে। তারপর নেক্সট আরেকটা ওয়ার্কিং ইন্টারভিউ রিক্রুটমেন্ট হতে যাচ্ছে, পোস্ট কি হচ্ছে, পোস্ট হচ্ছে গেস্ট লেকচারার, স্ট্রিম হচ্ছে কেমিস্ট্রি স্ট্রিমে রিক্রুটমেন্টটা হচ্ছে, ঠিক আছে, কেমিস্ট্রি স্ট্রিমে হচ্ছে। আর কোথায় হবে, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের যে পলিটেকনিক ইনস্টিটিউট আছে ধর্মনগরে, সেখানে কিন্তু এই পোস্টটা হবে, পোস্টিংটা কিন্তু ওখানে হবে, ঠিক আছে। তো ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে হবে। আর ইন্টারভিউর যে ডেটটা সেটা হচ্ছে 26 আগস্ট 2025 থার্সডে, ঠিক আছে, 26 আগস্ট চলে আসছে, এখানে থার্সডে বলেছিলাম, ভেরি সরি, সকাল 11টার মধ্যে
চলে যেতে হবে। আজকে 24, কালকের দিন মাঝখানে আছে, পরশু দিন ইন্টারভিউ। আর বেতন যেটা দেওয়া হবে প্রতি পার ক্লাস 500 টাকা করে দেওয়া হবে, পার ক্লাস 500 টাকা। ঠিক আছে, যদি কেউ অ্যাপ্লাই করতে চান তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, হনোরারিয়াম হিসাবে দেওয়া হবে। আর কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে আপনার কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি চাওয়া হয়েছে, এখান থেকে দেখে নেবেন। তারপরে যে নোটিফিকেশনটা সেটা হচ্ছে ICAR রিসার্চ কমপ্লেক্স ফর NEH রিজিয়ন। কোথায় অবস্থিত এই রিসার্চ কমপ্লেক্স? ত্রিপুরা সেন্টার, লেম্বুচড়াতে অবস্থিত। ঠিক আছে, ICAR, ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ। তো এখানে দুটো পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে, এটাও ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে। এখানে ইন্টারভিউ ডেটটা শুরুতেই দেওয়া হয়েছে। ইন্টারভিউ ডেটটা লেখাগুলো একটু ছোটো ছোটো, আমি তবে বলে দিচ্ছি। এই হচ্ছে ইন্টারভিউ ডেট, সকাল 11টায় যেতে হবে, 3 সেপ্টেম্বর 2025 তারিখ, আগামী মাসের 3 তারিখ ইন্টারভিউটা হতে যাচ্ছে, ওয়াকিং ইন্টারভিউ যারা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, কোয়ালিফিকেশনগুলো কী কী লাগবে একটু দেখে নেব। যেমন প্রথম পোস্ট হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, আর প্রজেক্ট হচ্ছে DST প্রজেক্ট, যে রিক্রুটমেন্টটা হবে। আর এখানে এই প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের জন্য যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ব্যাচেলার ডিগ্রি অথবা ডিপ্লোমা। কোন বিষয়? ব্যাচেলার ডিগ্রি অথবা 3 বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি স্ট্রিম। আর সঙ্গে বলা হয়েছে এক্সপিরিয়েন্স থাকতে হবে, এক্সপিরিয়েন্স ইন অ্যানালিটিক্যাল ল্যাবরেটরি অ্যান্ড অ্যানালিটিক্যাল ল্যাবরেটরি অথবা মলিকুলার বায়োলজি প্রিফার্ড, মানে পছন্দ করা হবে। ঠিক আছে, এখন পছন্দ করবে এরকম এখানে দেওয়া হয়েছে। আর বয়স 21 থেকে 45 বছর। আর এখানে বেতন যেটা দেওয়া হবে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টকে 20,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। তারপর হচ্ছে ফিল্ড ওয়ার্কার, এটাও DST প্রজেক্ট। ফিল্ড ওয়ার্কার যে কোনো স্ট্রিমে গ্রাজুয়েট হলেই হবে। আর এখানে বলা হয়েছে যেহেতু ফিল্ড ওয়ার্কার তাহলে আপনাকে অনেক ট্রাভেল করতে হবে, ফিল্ডে কাজ করতে হবে, তাই বলা হয়েছে রেডি টু ট্রাভেল এফেক্টিভলি, মানে আপনাকে ট্রাভেল করতে হতে পারে অনেক মাইন্ডলি। ওইরকম ট্রাভেল করার মতো অ্যাবিলিটি যদি থেকে থাকে তাহলে অবশ্যই যাবেন। ঠিক আছে, তারপর হচ্ছে এখানেও সেম 21 থেকে 45 বছর বয়স। আর এক্ষেত্রে বেতন দেওয়া হবে 15,000 টাকা। তো এই ছিল আজকের নোটিফিকেশনগুলি। ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, নর্থ ইস্টের কারেন্ট অ্যাফেয়ার্স, হাইকোর্টের এক্সামের প্রিপারেশন এবং এরকমের ইম্পর্টেন্ট জব নোটিফিকেশনের জন্য। ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।